Hello everyone, this is Sovik And this is Ravoni. and this is a news review from English Tutorial by SB. আমরা আমাদের চ্যানেলে একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি যেখানে আমরা ইম্পর্টেন্ট নিউজপেপার হেডলাইন্সগুলো নিয়ে আলোচনা করব এবং আমরা জেনে নেব যে কিভাবে আমরা সেই হেডলাইন্সগুলো আলোচনার মধ্যে দিয়ে আমাদের ভোকাবুলারি ডেভেলপ করতে পারি এবং কমিউনিকেটিভ স্কিলটাকে ইমপ্রুভ করতে পারি। আমরা এই হেডলাইন্সগুলো থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ডস, তার মিনিং এবং সেগুলো আমরা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি সেগুলো আমরা শিখে নেব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সটা একটু দেখে নিও, কারণ সব কিছু ওখানে দেওয়া থাকবে। First headline: Cyclone Biparjay may hold up monsoon, coast safe. The Times of India, 7th June 2023. Now, what is the meaning of this headline? বাংলায় এটার মানে হলো সাইক্লোন বিপর্যয় মনসুনটাকে দেরি করাতে পারে, কিন্তু কোস্টাল যে এরিয়াগুলো আছে, কোস্টাল এরিয়া যে জায়গাগুলো আছে সেগুলো নিরাপদে থাকবে। Okay, so the first important word which we are going to learn today from this headline is may. M-A-Y. Now, what is may and how can we use may in our communication? ওকে, মে হলো একটা মডাল ভার্ব যেটা আমরা পসিবিলিটি বোঝাতে, সম্ভাবনা বোঝাতে ব্যবহার করতে পারি। যেরকম সেন্টেন্সে আমরা ব্যবহার করতে পারি, আজকে আমি ওখানে যেতে পারি, আই মে গো দেয়ার। এবার তুমি একটা বলো। আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। এইভাবে আমরা এই মে মডাল ভার্বটাকে আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এরপর আমাদের নেক্সট যে ওয়ার্ডটা ইম্পর্টেন্ট সেটা হলো হোল্ড আপ। আচ্ছা, হোল্ড আপ নিয়ে তোমার কি বক্তব্য? হোল্ড আপ একটা ভার্ব অ্যান্ড দ্য মিনিং ইজ প্রিভেন্ট অর টু ডিলে সামথিং, দেরি করে দেওয়া বা আটকে দেওয়া। আমরা সেন্টেন্সে এইভাবে ব্যবহার করতে পারি, আমরা বলতে পারি হোয়াই আর ইউ হোল্ডিং হার আপ? তুমি কেন তাকে দেরি করিয়ে দিচ্ছ? তুমি একটা বলো। আচ্ছা, আমরা বলতে পারি তাহলে যে হোল্ড আপ ফর আ মোমেন্ট, কিছুক্ষণ তুমি দেরি করো বা কিছুক্ষণ অপেক্ষা করো। আচ্ছা, এটা কি ফর্মাল ল্যাঙ্গুয়েজে বেশি ব্যবহার হয়? আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজে বলতে পারি প্লিজ হোল্ড আপ। ধরো কোনো একটা ডিসিশন নেওয়া হয়েছে, সেটা ইমপ্লিমেন্ট করতে চলেছে ম্যানেজমেন্ট, আমরা বলতে পারি প্লিজ হোল্ড আপ, আই হ্যাভ টু ক্লারিফাই। আমাকে ক্লারিফাই করতে হবে বা আমাকে ক্লারিফাই করার সুযোগ একটা অন্তত দিন। সো হোল্ড আপ মানে হচ্ছে প্রিভেন্ট করা বা ডিলে করা। পরের ওয়ার্ডটা হলো মনসুন। মনসুন মানে হচ্ছে মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন জলীয় বাষ্প নিয়ে ভারতবর্ষে ঢোকে তখন আমরা বলতে পারি যে বর্ষাকাল শুরু হতে চলেছে। আচ্ছা, তো বর্ষাকালের আরম্ভটাকে আমরা বলতে পারি মনসুন। একদম ঠিক আছে। আজকে আমাদের ফার্স্ট হেডলাইনের লাস্ট ওয়ার্ড যেটা আছে সেটা হলো সেফ। আমরা সেফ এভাবে ইউজ করতে পারি, ধরো কেউ প্রোটেক্টেড রয়েছে, গার্ডেড রয়েছে, সিকিউর রয়েছে বা শিল্ডেড রয়েছে, তখন আমরা তাকে বলতে পারি যে সে খুব নিরাপদে আছে। আমরা বলতে পারি আই অ্যাম সেফ নাও, আমি এখন ভীষণ নিরাপদে আছি। আমরা এভাবেও বলতে পারি বি সেফ ইন ইয়োর জার্নি, মানে তুমি তোমার জার্নিতে নিরাপদে থাকো, নিরাপদে থাকার চেষ্টা করো। চলো এবার আমরা দেখে নেব আমাদের সেকেন্ড হেডলাইনটা। সেকেন্ড হেডলাইন: Kerala monsoon set to be developed further, cyclone to develop today. IMD, the India Express, 7th June 2023. এটার মানে হলো কেরালা মনসুন পরে ডেভেলপ হবে, পরে বাড়বে, কিন্তু আজকে সাইক্লোনটা ডেভেলপ হবে। একদম। এবার আমরা এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো দেখে নিই। প্রথম ইম্পর্টেন্ট ওয়ার্ডটা হচ্ছে ফার্দার। FURTHER। আমি যদি বলি এনি ফার্দার, এই ফার্দার মানে হচ্ছে এনি মোর। এই ক্ষেত্রে ফার্দার কথার অর্থ হচ্ছে ডিলে করা, দেরি করা, পরে হবে, এখনই না। এই সংক্রান্ত আর একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড রয়েছে যেটি হচ্ছে FARTHER, যেটা ফার, FAR, দূরত্ব বোঝাতে যেটা আমরা ব্যবহার করি, তার কম্পারেটিভ ফর্ম এবং তার সুপারলেটিভ ফর্ম হচ্ছে ফারদেস্ট, FARTHEST। একদমই তাই। এবার আমাদের নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটা হলো ডেভেলপ। ডেভেলপ মানেটা কি? ডেভেলপ এক্ষেত্রে একটা ইনফিনিটিভ, টু ডেভেলপ। টু এর পরে যখন আমরা ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসাই বা ইউজ করি, ডেভেলপ মানে তৈরি হওয়া, ফর্ম হওয়া, ক্রিয়েট করা, শুরু করা, বিল্ড করাও বলতে পারি। তাহলে আমরা সেন্টেন্স এভাবে বলতে পারি ওয়াচ দিস ভিডিও টু ডেভেলপ ইওর ভোকাবুলারি। আমাদের এই ভিডিওটা তোমরা দেখতে পারো তোমাদের ভোকাবুলারিটাকে বৃদ্ধি ঘটানোর জন্য, আরো বাড়ানোর জন্য। এরপরে এখানে একটা অ্যাক্রোনিম আছে, সেটা আজকে আমরা দেখে নিই। IMD, এটা একটা অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম মানেটা কি সেটা তুমি বল। এই অ্যাক্রোনিমের ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট। ভারতবর্ষে যে আবহাওয়া দপ্তর রয়েছে তার শর্ট ফর্ম IMD।
তাহলে বন্ধুরা তোমরা দেখতে পেলে কিভাবে এই হেডলাইন্সগুলোকে আমরা যদি ডেলি প্র্যাকটিস করতে পারি আমাদের ভোকাবুলারি কিভাবে ডেভেলপ করতে পারি। এইভাবে তোমরা আমাদের সাথে থাকো এবং নিউজ রিভিউসগুলো দেখো, নিজেরাও প্র্যাকটিস করো এবং নিজেদের ভোকাবুলারিগুলোকে আরও ইমপ্রুভ করো নিজেদের কমিউনিকেটিভ স্কিলটাকে ডেভেলপ করার জন্য। এবং তার সাথে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইংলিশ টিউটোরিয়াল বাই এসবি। আর যদি তোমরা এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজ ইংলিশ টিউটোরিয়াল বাই এসবিতে দেখে থাকো তাহলে পেজটি ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ লার্নিং।